জোহার জয়গ্রাম। একটা বিশেষ পত্রিকার মাধ্যমে, দৈনিক পত্রিকার মাধ্যমে আমার আদিবাসী কুর্মী সমাজ এবং আমাদের নেতৃত্বকে যে চক্রান্ত করছে, পরিষ্কার কথা যে চক্রান্ত করছে খতম করার, নিন্দা করার এবং দুর্নাম করার, তার বিরুদ্ধে আজকে আমরা পরিষ্কার কথা প্রতিবাদ জানাচ্ছি। এখানে প্রতিবাদ জানাচ্ছি, আমরাও প্রতিবাদ জানাচ্ছি সেইভাবেই যে করছে এবং যার নির্দেশে করা হচ্ছে সেটা তীব্র নিন্দা করছি আমরা। আদিবাসী কুর্মী সমাজের যে লোকসংখ্যা, যে জনসংখ্যা যে ভীতত্রস্ত হয়ে গেল আমাদের ভিড়ি থেকে, তারা জানে নাই যে আমাদের আদিবাসী কুর্মী সমাজের জনসংখ্যা কত। এখানে পুরুলিয়া জেলায় একাই আছে 15 লাখ লোক, যেখানে আমাদের 2 কোটি লক্ষ্য আছে। সেখানে যে ফান্ডিংয়ের কথা বলছে, এখানে লজ্জা করা দরকার যে আমাদের ফান্ডিং, কুর্মী জাতির ফান্ডিং কোথায় আছে। আর আমাদের কথা বলে যে বিভিন্ন কারখানা ফ্যাক্টরি, আর চাইতে পারে নাই, মাগতে পারে নাই। বিভিন্ন রাজনৈতিক দলের যদি অধিকার থাকে মাগতে, 7 টাকা মানে মাগতে পারে, আমরা কি চাইতে পারি নাই? তো সেখানে এখানে কিসের জন্য বলা হলো? এখানে আমরা জানি যে বলছে, কার নির্দেশে বলছে, কেন বলছে, তাও আমরা জানি। এই লোকটা একদিনটা বলেছিল সেই মানে উদ্দাম রমণীর সংস্পর্শ আমরা চিনি নাই, আমরা জানি নাই। সেদিনটা তুমি সেখানে একটা শ্রেণীর মানুষ কতটা উত্তাল হয়েছিল তোমার বিরুদ্ধে। আর আজকেও তোমার বিরুদ্ধে আমরা পরিষ্কার কথা জেহাদ ঘোষণা করব এবং কেউ বাঁচাতে পারবে না একদিন, এমন হবে। আর সেখানে অজিত মাহাতোর দরকার হয় না, কারণ এই ধরনের মানুষকে যদি কেউ করে, যেখানে একটা সামাজিক সংগঠন, এত বড় একটা সংগঠন, তাকে তুমি ছোট করার চেষ্টা করছো, নিন্দা করার চেষ্টা করছো, আজকে মানে দুর্নাম করার চেষ্টা করছো। আপনাদের এই মূলত আপনাদের আজকে সাংবাদিক সম্মেলনের যে উদ্দেশ্যটা কি রয়েছে, মানে সংগঠনে কিভাবে, মানে কি অভিযোগটা রয়েছে? অভিযোগ মানে পরিষ্কার বলেছে কর্মীদের সংগঠনকে এত টাকা কোথায় এসছে, ফান্ডিং কোথায় এসছে। তো এটা দুর্নাম করা হচ্ছে। তো পরিষ্কার কথা, আমরা যেখানে লক্ষ লক্ষ লোক সবার সামনে, আমি ওইখানে টাকা আদায় করেছি, সবার সামনে বলেছি 10 টাকা করে দিবেন। তো সেখানে তো আমাদের ফান্ডিংয়ের টাকার কোনো অসুবিধা নাই। তো সেখানে এরকম বলবে কেন? এরকম বলা, এটা দুর্নাম করা হচ্ছে পরিষ্কার কথা। যে দেখতে পাচ্ছেন চোখে যে 10 লাখ 12 লাখ সালে মোটরসাইকেল ছিল 12,000, সেখানে বলছে 12,000 লোক, সেখানে এগুলো দেখতে পাই না। তো পরিষ্কার কথা, একটা সংগঠনকে একটা নেতৃত্ব দিচ্ছি আমরা, তাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। তো কার নির্দেশে করছে আমরা তো বুঝতে পারছি, এবং তার ব্যক্তিগত চরিত্র আমরা বুঝতে পারছি। এখানে কাঠ, কয়লা, লোহা, বালি সব লুট হচ্ছে, সেটা জানি নাই। কারা লুট করছে, কে লুট করছে, কাদের নির্দেশ হচ্ছে আমরা জানি নাই। এই বালির টাকা কোথায় যাচ্ছে সেদিন ধরা পড়িল বলে তো। আর তার আগে কোথায় গেছে? এই যে কাঁসাইয়ের উভয় তীরবর্তী যতগুলো থানা আছে, কীভাবে লুট হয় সেটা নামে আমি জানি না। কে লুট করে ওটা চোখে দেখতে পাই নাই। তো আমরা আদিবাসী কুর্মী সমাজ, আমরা এইটাকে দেখতে চাই না। আমরা প্রত্যেকটা জাতি সংগঠনকে, প্রত্যেকটা মানুষের শোষণ বঞ্চনার কাছে অজিত মাহাতো আছে, আমার আদিবাসী কুর্মী সমাজ আছে। আমরা ওই রকম কাউকে দেখতে চাই নাই। আমরা চাই পুরুলিয়ার শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই হোক। এখানে কোনো রাজনৈতিক দলেই আজকে পারস্পরিকভাবে নিজেদের মধ্যে দোষারোপ না করে পুরুলিয়ার শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই। এখানে ছেলে চাকরি পায় নাই, আজকে কাটতে যাচ্ছে বাইরে। এখানে ছেলে বাইরে চলে যাচ্ছে, কী বল, গুজরাট, সুরাট, চেন্নাই, গোয়া, আজ কাজ করতে যাচ্ছে, কাজ নাই এখানে যারা যেটুকু কাজ হয় সেখানে মিনিমাম ওয়েজ দেওয়া হয় না, সেখানে তাদেরকে পারিশ্রমিক পায় না এরা, এখানে কোনো কাজ নাই। তো এইগুলো দেখতে পাচ্ছে না। আজকে এখানে 2 নম্বরই করে হাসপাতাল চলছে, নার্সিংহোম চলছে, এগুলো কি দেখতে পাই নাই? লাগদাতে চলছে, আরও বিভিন্ন জায়গায় চলছে, এগুলো দেখতে পাচ্ছে না। এখানে সব কি আমাকে দেখতে হবে? তাহলে এগুলো কেন দেখতে পাই না? তো আমাদের এখানে এই লড়াইয়ের মাধ্যমে আমরা সব কিছু তুলে ধরছি। আদিবাসী কুর্মী সমাজ, আমরা আদিবাসী কুর্মী সমাজের যে জাতিসত্তার লড়াই, এই জাতিসত্তার লড়াইয়ের সাথে সাথে আমরা চাইছি পুরুলিয়ার বিকাশ, পুরুলিয়ার ডেভেলপমেন্ট, পুরুলিয়ার শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ। আমাদেরও কিছু প্রশ্ন রয়েছে যে সত্যি আপনাদের এই যে এত বড় একটা অনুষ্ঠান হলো, এত বড় একটা বিশাল একটা জনসভা করলেন, সেই জনসভা আপনার কিভাবে, এই জনসভা কিভাবে হলো, মানে এই যে এত টাকা খরচ, এই টাকা কোথা থেকে এলেন আপনার? ওখানে আমরা কন্ট্রিবিউশন, তো আমাদের নিজেদের কন্ট্রিবিউশন দিত। আমি এটা কেন প্রশ্ন আসছে নাই। আমরা গেছিলাম কলকাতা, দিল্লিতে আমরা মাহুরডোরে দিল্লি গেছিলাম, সেখানে 90 লক্ষ টাকা দিয়ে বুক হয়েছিল। কেউ চাঁদা দেয়নি, কারো কাছে চাঁদা চায়নি, যারা গেছে তারা দিয়েছে। তো এখানে যারা আসবে তারাই চাঁদা দেয়। তো মানে এই যে একটা কথা আছে যে চাঁদা নামে হয়তো তোলাবাজি করছেন, এই ধরনের অভিযোগ। তোলাবাজি আমি জীবনে করি না, কোনো প্রমাণ নাই। কেউ প্রমাণ করতে পারে? তোলাবাজি, চাঁদা চাই,
চাঁদা চাইবো না? আরে কেউ ফ্যাক্টরি করেছে, কেউ ব্যবসা করছে, তাকে চাঁদা চাইতে পারি নাই? চাঁদা চাওয়ার অধিকার নাই কেউ? আজকে বড় বড় রাজনৈতিক দলগুলো চাঁদা চায়, ওরা 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 পার্টি চালাচ্ছে, ওরা পার্টি চালাচ্ছে, তবে ইলেকট্রল বন্ডের মাধ্যমে আদায় করছে, তো আমরা কি মাগতে পারবো না? এটা বাচ্চা ছেলের কথা, তো এটা কেন, কে বলাছে আমি এটা বুঝতে পারছি। আর কি কার দ্বারা হচ্ছে সেটা পরিষ্কার কথা। এগুলো চাঁদা চাওয়ার অধিকার আছে, এই ধরনের বক্তব্য মন্তব্য পেপারে লেখার কোনো গুরুত্ব হয় নাই, বলার অধিকার নাই, এবং বলাটা ছোট হচ্ছে। আমার আন্দোলনকে, আমার সামাজিক সংগঠনকে নিন্দা করার চক্রান্ত এটা ব্যর্থ হয়ে যাবে, এবং লোক কিন্তু আগামী দিনে তৈরি হয়ে যাবে। তখন আমাকে যেন কেউ না কোনো বলে, লোকে কিন্তু এই এইটাকে দেখেছে যেদিন, সেদিনের মানুষের কিন্তু আজ থেকে কিন্তু মানুষের মানে এটা। তৃণমূলও তো গতকাল দীপাংশু বলছে, অনেক কথা বলেছে কর্মীদেরকে নিয়ে, যারা ভোট না দেওয়া নিয়ে। ওগুলো বিষয়টা আমি কি বলবো, ও জানে না। বাচ্চা ছেলে আছে, কর্মী সম্পর্কে জানবে তো, মানে ওটা বলবে। আরে তোমার নেত্রী বলেছে, আমি বলি নাই। তোমার নেত্রী বলেছিল তোমাদের গত নির্বাচনে যে তোমাদের ঘোষণাপত্র ছিল সেটা পড়ে নিবে আর বলবে। আরে তোমার নেত্রী বলেছিল ঘোষণাপত্রে যে কর্মী জাতির সার্ভে শুরু হয়ে গেছে, কোনো চিন্তা নাই, চলছে, ব্যবস্থা করছি, এখনো পর্যন্ত কোনো হয় নাই। আমাদের সেইটা বলার তো সত্যিটা বলছি, তো তুমি জানিয়ে বলবে, তুমি বাচ্চা ছেলের মতন কথা বলছো। তৃণমূলকে একা টার্গেট করছেন, কারণ বিজেপি আছে, আরো অন্য দল আছে। ওর কথা ও তো বলেছিল ঘোষণাপত্রে, বাকিগুলো তো ঘোষণাপত্রে বলে নাই। আর আমরা তো বলেছি, আমাদের সঙ্গে কি বিজেপির কোনো সম্পর্ক আছে? বিজেপি তো যদি মনে করে কোনো দরকার নাই, আর যদি 370 হতে পারে, আরও যদি বিভিন্ন রকম ওরা বিল পাস করছে, কারোর সঙ্গে আলোচনা করেই করছে, তাহলে আমাদেরটা করতে পারবে না? তো ওদের নেতারাও তো করে নাই, ওরাকেও বলেছি আমরা, আর এদিককেও বলছি আমরা। আর দিদিকে আমরা তো বলছি, দিদির সংগ্রাম ভারতবর্ষের ইতিহাসে একটা ইতিহাস তৈরি আছে, কিন্তু দিদির এত বড় ডেভিয়েশন হবে এটা আমাদের ধারণা ছিল না। এটাও কিন্তু একটা ইতিহাস, এত বড় সংগ্রামী চিন্তা চেতনার এত বড় ডেভিয়েশন হবে, এত নিচে নেমে যাবে। তো এই যে আপনারা যে লড়াইটা করছেন, এই লড়াই কি ভাবছেন যে এই বিভিন্ন দলগুলো কি কোথাও যেন আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, মানে যে জন্য আপনারা আজকে ভোট বয়কটে? দেখুন, আমাদের আন্দোলনটা কোন দিকে যাবে, কোন রাস্তায়, ওটা তো ভাবি নাই আমরা। আমি আমার কর্মী আন্দোলন, যারা কর্মী নেতা বিভিন্ন রাজনৈতিক দলে, সে বিজেপি হতে পারে, সে টিএমসি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে সিপিএম হতে পারে, যে কোনো নেতৃত্বে কর্মীরা যারা আছে তারাকে ওরা ব্যবহার করছে, ওই রাজনৈতিক দল ব্যবহার করছে ওরাকে। কিন্তু আজকে জাতিসত্তার কথাটা আজকে ভাবা দরকার ছিল। এই জন্য বলেছি, প্রত্যেকটা যারা আমাদের কর্মী নেতা তারা ভাবুক জাতিসত্তাটা আগে বড় জিনিস, স্বতন্ত্র জাতিসত্তা সাংবিধানিক অধিকার। আমি সেই কথা বলছি, ওরা কেন সমর্থন জানায় নাই, এবং সেই সঙ্গে সমস্ত জাতিকেই বলছি আমরা নিজের জাতিসত্তা। আপনারা এই যে 8 তারিখে যে সভা করেছিলেন, সেখানে বলেছিলেন সুবোধ আশু নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী আসবেন, এবং একই সঙ্গে জয়রাম মাহাতো আসবেন। সেখানে দেখে ভিড় জমানোর চেষ্টা করেছিলেন। না, অসম্ভব। তাহলে ওইটা যদি ভিড় হয়, তাহলে আমাদের হুলহুলির টাইমটা কার নামে করেছিল? হুলহুলির টাইমে কারো নাম হয় নাই, এটা কারো নাম আসে নাই, আদিবাসী কর্মী সমাজের নামে এসেছে। আদিবাসী কর্মী সমাজ একটা সামাজিক সংগঠন, গ্রাসরুটের সংগঠন, এখানে কারো দরকার হয় নাই। এটা ভুল, বাচ্চা ছেলেরা লিখেছিল, কেউ সেইটা দিন ছেড়ে এখানে ওখানে সাপোর্ট করেছিল ঝাড়খণ্ডে। এখানে ওদের কোনো রাজনৈতিক কোনো বিষয়, রাজনীতি করে ওরা। আমি তো রাজনীতি করি নাই, আমি ওখানে যেহেতু রাজনীতি করাকালীন ওরা বলেছিল যে আমাদের আগের জাতিটা বড়, তাই জাতির আন্দোলনকে সাপোর্ট করি বলে ওরা রেল টাকায় নেমেছিল। রেল টাকায় নেভার জন্য বলেছিলাম আমরা আসবে, আমন্ত্রণ জানিয়েছিলাম, আসে নাই কোনোভাবে না, আসেছিল তার মধ্যে সুদেশের একজন লোক, ওইটাই যথেষ্ট। আমরা এরকম কোনো বলি নাই যে তোমাদের আসতেই হবে। এই যে লড়াই, আগামী দিনে আপনার রেল টাকা তো বলা যেতে পারে যে ওটা হলো না বলা যেতে পারে, এবং পরবর্তীকালে আপনারা প্রতিবাদ সভা করলেন। আগামী দিনের আপনাদের জাতিসত্তার লড়াই ক্ষেত্রে কোন পথে হাঁটবেন, কিভাবে হাঁটবেন, তার পরিকল্পনা কি নিয়েছেন? না শুনুন, এটা আমি এখানে বলতে পারবো না, কারণ একটা বিরাট বৃহৎ সংগঠন, উড়িষ্যা, আমাদের ঝাড়খণ্ড, বেঙ্গল, কেন্দ্রীয় কমিটি বসে এগুলো মানে হয়তো আলোচনা, এগুলো এরকম বলা যাবে না। তবে আগামী দিনে
আমরা কিন্তু নতুন করে আমরা তৈরি হব, সেই শপথ হবে কিন্তু আমাদের আমাদের মুরগুমাতে কেনকেছে পাহাড়ের তলে আমরা কিন্তু সেইখানেই 1 বছরের কর্মসূচি আমরা গ্রহণ করি, সেইটা আমরা করতে থাকি। ওটা করব কেনকেছে পাহাড়ে আগামী 5-6 ফেব্রুয়ারি 26-এ। বলছি, এই রাজনৈতিক দলগুলিকে চাপে রাখতে কি আপনারা বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবেন? না, আমরা এখন ওই ভাবনা ভাবি নাই। তবে আমরা এটা বলেছি যে টিএমসিকে ভোট দেব, কারণ ভোট দিব না মানে আমরা এখন লড়ছি নাই, এই কথা হয়ে গেছে। কিন্তু এটারও আমাদের কথা হয়েছে, যদি মমতা ব্যানার্জি এটাকে নিজে ঘুরাই চিন্তা করে তো আমরা ঘুরাই চিন্তা করি। তাহলে কি এই যে অজিত মাহাতোর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ হচ্ছে বা এটা কি জাতিসত্তা লড়াইকে স্তব্ধ করার জন্য কি আপনাকে এটা চক্রান্ত এবং চক্রান্তে আমরা কিছু করতে পারবে না। একজন সাংবাদিক, একটা পেপারের একটা লোকে যদি আমাকে ওইরকম বলে কি পেপারটা ফলাও করে, পেপারটা লোকে পড়ে বলে এটা লোকে দেখবে, ও কি কিছু করতে পারবে আমাকে? আর যার অঙ্গুল হেলন আছে কিচ্ছু করতে লাগবে। আদিবাসী কর্মী সমাজ আছে, ছিল, থাকবে। আদিবাসী কর্মী সমাজ ততদিন থাকবে, এই জাতিসত্তার দাবি নিয়ে প্রত্যেক মানুষের কাছে পৌঁছাবে। এবং এটাও কথা দিছি, মেজর আমরা একটা কমিউনিটি, আমরা সবার সমর্থন চাই, প্রত্যেকটা লোকের জাতিসত্তার জন্য আমরা কাছে থাকি। তাহলে কি বার্তা দেবেন আপনাদের কর্মী সমাজের সদস্য যারা আপনাদের সঙ্গে আছেন তাদেরকে? আমরা তো সেদিনে আমরা অলরেডি বার্তা দিয়ে দিয়েছি আগামী দিনে কর্মসূচি, এবং আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা আন্দোলনকে বাঁচায় রাখবো। দেখুন, আমাদের জাতিসত্তার দাবিটা তো আছেই, এই জাতিসত্তার দাবির সাথে সাথে আমাদের অনেক নেগাচারি প্রোগ্রাম আছে, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমাদের আছে, আমাদের ভাষা রক্ষার লড়াই চলছে, আমাদের ধর্ম রক্ষার লড়াই চলছে, আমাদের পণপ্রথার বিরুদ্ধে, আমাদের মদের বিরুদ্ধে, এই লড়াইগুলো তো আছে। জোহার, জয় বাংলা। ঠিক আছে, প্রশ্নগুলো আমি ঠিক আছে।